আজকে যে ক্লাসটি নেওয়া হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর, এবং এটি আমাদের সবারই অনেক কমপ্লিকেটেড বিষয়। সেটি হচ্ছে রাইট ফর্মস অফ দ্য ভার্ব। মানে স্টুডেন্ট লাইফে এমন কেউ নেই যে আসলে এই রাইট ফর্মস অফ দ্য ভার্বের উপর যার ভয় নেই। তো আসলে আজকে আমরা আমাদের সমস্ত ভয়কে পানি করব, এবং আশা রাখবো আমি মিঠুয়া নাম যে আপনারা সবাই ধৈর্য সহকারে সমস্ত ভিডিওটি না টেনে দেখবেন, এবং যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় সেই জায়গাটি অবশ্যই আমাকে জানাবেন। আমি সেই জায়গাটি আরো ক্লিয়ার করার চেষ্টা করব। তো মনে রাখবেন এই ক্লাসটি আপনার লাইফ চেঞ্জিং ক্লাসও হতে পারে। আপনারা যারা এই ভিডিও দেখছেন, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বোর্ডে লিখে ফেলছি যে রাইট ফর্ম অফ ভার্বস মানে হচ্ছে ক্রিয়ার সঠিক গঠন। আমাদের ক্রিয়াটা হচ্ছে কাজ বা হচ্ছে আমরা ভার্ব যেটাই জানি না কেন। আসলে আমরা যে বাক্যগুলো প্রতিদিন ব্যবহার করি সেই বাক্যগুলোকে সেই বাক্যে যে ভার্বগুলো থাকে আসলে সেই ভার্বের যে গঠনটা আমরা মূলত সেইটার উপরেই আজকে ফোকাস করব। আমরা জানি নরমালি ভার্বগুলোকে আমরা সাধারণত অক্সিলারি এন্ড প্রিন্সিপাল হিসেবেই জানি। তো আমরা দেখবো আসলে এই অক্সিলারি ভার্বগুলোকে আগে আমরা কতভাবে ভাগ করতে পারি সেটা আগে দেখব, এবং তারপর আমরা ভার্বের যে রূপগুলো এবং প্রিন্সিপাল ভার্বের যে রূপগুলো থাকে সেগুলো আগে দেখব। মানে আমাদের আজকের ক্লাসটা হবে একবারেই বেসিক ক্লাস। দেখতে পাচ্ছেন যে বোর্ডে আমি অক্সিলারি ভার্বগুলোকে সাধারণত আমরা 4টা ক্যাটাগরিতে ভাগ করে থাকি। তো ফার্স্ট ওয়ান ইজ হচ্ছে টু ডু ভার্ব। এখানে আমরা লিখেছি হচ্ছে ডু, ডাজ, ডিড। এরপর লিখেছি হচ্ছে আমরা টু বি ভার্ব, এবং এখানে আমরা লিখেছি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে টু বি ভার্ব হচ্ছে হলো 5টি। এরপর হচ্ছে টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ এন্ড হ্যাড। এরপর হচ্ছে মডাল ভার্ব। আসলে মডাল ভার্ব কি এটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো আমরা সাধারণত মনে রাখবো যে যে সাহায্যকারীগুলোর পর মূল ভার্বের সাথে কোনো কিছুই হয় না, এস বা ইয়েস বা আইএনজি বা ভার্বের পাস্ট ফর্ম, পার্টিসিপল ফর্ম কোনো কিছুই হয় না, অর্থাৎ বেস ফর্ম হয়, সেগুলো হচ্ছে মডাল ভার্ব। এবং এই মডাল ভার্বগুলো আবার দুই প্রকার, একটা হচ্ছে পিওর মডাল, আরেকটি হচ্ছে সেমি মডাল। তাহলে পিওর মডাল আবার হচ্ছে 9টি। আমরা সেগুলো এখানে লিখেছি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট এন্ড মাস্ট। এবং এরপর যেগুলো আছে সেগুলো হচ্ছে সেমি মডাল, আমরা সেগুলো দেখব। এখন এইখানে আমরা টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্বের সঙ্গে আরো কিছু ভার্ব আমরা যোগ করতে পারবো। বলেছিলাম যে আমরা হচ্ছে বি ভার্ব এবং হ্যাভ ভার্বগুলোর সঙ্গে আরো কিছু যোগ করব। তাহলে এখানে আমরা শ্যাল এবং উইলের সঙ্গে যদি বি দেই, মানে শ্যাল বি এবং উইল বি, তাহলে সেটি তখন বি ভার্ব হিসেবে কাউন্ট হবে। এবং হ্যাভ এবং হ্যাজ এর সঙ্গে যদি আমরা বিন দেই, তখন সেটি আসলে ওই বি ভার্ব হিসেবেই কাউন্ট হবে। একবার একইভাবে আবার শ্যাল বা উইল হ্যাভ এর পর যদি আমরা বিন দেই, তাহলে সেটি তখন আবার বি ভার্ব হিসেবে, মানে টু বি ভার্ব হিসেবে কাউন্ট হবে। একইভাবে এই যে টু হ্যাভ যে ভার্ব আছে এইগুলোর সাথে আমরা শ্যাল বা উইল এর পর যদি হচ্ছে হাফটা যোগ করে দেই, তাহলে এই শ্যাল এবং উইলটাও টু হ্যাভ ভার্ব হিসেবে কাজ করবে। এবং এরপর যে মডেল গুলো মানে সেমি মডেল গুলো আছে সেগুলো আমরা সবাই জানি। এরপর আমরা দেখব হচ্ছে আসলে আমরা বইয়ে সাধারণত পড়েছি যে মূল ভার্বের 3টি রূপ, কিন্তু আসলে আমরা রাইট ফর্মস অফ দ্য ভার্ব করতে গেলে আমাদেরকে আসলে এই 3টি রূপের বাইরেও মূল ভার্বের আরো কিছু রূপ দেখতে হবে। সেগুলো নিয়ে এখন আমরা কথা বলবো। আমরা যে 3টি রূপের কথা বইয়ে পড়েছি সাধারণত প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পার্টিসিপল ফর্ম। এর বাইরে আর কোন কোন ফর্মগুলো আমাদের এই রাইট ফর্মস অফ দ্য ভার্ব করতে গেলে খুবই প্রয়োজন, আমরা এখন সেই বিষয়গুলো দেখব। এবং আপনারা প্লিজ ধৈর্য হারাবেন না এবং ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আপনারা দেখছেন যে আমি বোর্ডে অলরেডি লিখে ফেলেছি যে 6টি ফর্ম। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটার আরেকটা নাম হচ্ছে এস বা ইএস ফর্ম। এখানে এস বা ইএস ফর্মটা লেখাটার কারণটা হচ্ছে এটা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাধারণত এইটার ব্যবহার হয় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। আর এটা হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে এটা যদি আমরা লিখি তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে গোজ। আর এটার পাস্ট ফর্ম মানে ভার্বের যে 2 নম্বর ফর্ম, তাহলে হচ্ছে কি গো এর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট। পার্টিসিপলটা হচ্ছে গন। অনেকে আবার এটা গানও বলেন, আবারও অনেক ভুল হয়, স্বাভাবিক। আর হচ্ছে বেস ফর্ম। তাহলে বেস ফর্মটা হবে হচ্ছে গো। তাহলে আমাদের এইখানে একটু আর এই যে গোজ এখানে একটু ফোকাস রাখতে হবে, আমরা এই বিষয়টার উপর পরে কথা বলবো। আর ইনফিনিটিভ, আমরা ইনফিনিটিভ মানে জানি যে টু প্লাস
ভার্বের বেস ফর্ম, তার মানে হচ্ছে টু গো। আর আছে জেরান্ড, মানে আমরা জানি জেরান্ডটা হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি এবং এটা নাউন এবং ভার্বের কাজ করে, তাহলে হচ্ছে গোয়িং। তাহলে আমাদের এই যে ভার্বের আমরা এখানে 6টি ফর্ম পেলাম বা 6টি গঠন পেলাম বা 6টি রূপ পেলাম, আমাদেরকে রাইট ফর্মস অফ দ্য ভার্ব যদি আমরা প্রপারলি করতে চাই তাহলে অবভিয়াসলি আমাদেরকে এটা জানতে হবে। তাহলে আমরা বললাম আসলে এস বা এস ফর্ম, আসলে এটা কোনো বইয়ে লেখা নেই, বইয়ে লেখা আছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পার্টিসিপল ফর্ম। তাহলে এটাকে আমরা এস বা এস ফর্ম এই জন্য বললাম যে সাধারণত এই ফর্মটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ব্যবহৃত হয়। আর এই যে এইটাকে আমরা বেস ফর্ম এই জন্য বললাম, আমরা আগেই বলেছি যে মডালের পর সাধারণত মূল ভার্বের বেস ফর্ম হয়। তাহলে আমরা বলছি যে মডালের পর যে ভার্ব বসবে তার সঙ্গে কোনো কিছুই যোগ হবে না, এস বা এস বা আইএনজি বা সেটার পাস্ট ফর্ম বা পার্টিসিপাল ফর্ম কোনো কিছুই হবে না। এই জন্য আমরা এটাকে হচ্ছে এস বা এস ফর্ম বললাম, আর এটাকে বললাম হচ্ছে বেস ফর্ম। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছেন, এবং যদি কোনো সমস্যা হয় সেটা অবশ্যই জানাবেন। এখন আমরা আমাদের মূল আলোচনায় ঢুকবো। আপনারা যে যেখান থেকে আসলে এই ভিডিও ক্লাসটি দেখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং এইখানে আসলে রাইট ফর্মস অফ দ্য ভার্বের যে মূল যে নীতিটা সেটি আমি প্রথমে কথা বলবো। এটা হচ্ছে সাধারণত সাবজেক্ট এবং ভার্বের একটা মানে সম্মিলিত বিষয়। আসলে এখানে আমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। তাহলে আসলে আমি যে সাবজেক্টগুলো আমাদের নরমালি হয়ে থাকে সেগুলো লিখে ফেলেছি। এর ভিতর আইটা হচ্ছে এটা ব্যতিক্রম ধর্মী একটা সাবজেক্ট, কারণ আজীবনী সিঙ্গেল। তাহলে এরপরে এবং ইউটাও হচ্ছে এটা সিঙ্গুলারও হয় প্লুরালও হয়, এবং হচ্ছে উইটা হচ্ছে অলওয়েজ প্লুরাল। তাহলে আমাদের থাকছে হচ্ছে এই যে হি শি ইট এন্ড হচ্ছে দে। তাহলে আমরা হচ্ছে আমাদেরকে মেইনলি মনে রাখতে হবে এই যে হি শি ইট এটা হচ্ছে অলওয়েজ সিঙ্গুলার এরা, এবং এই যে নাউন প্রোনাউন এখানে যে কোনো নাম যেমন দীপা হতে পারে, এরকম যে কোনো একটা নাম হলে সেটা হবে সিঙ্গুলার। তাহলে আমরা বললাম যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। আসলে এখন সাবজেক্ট সিঙ্গুলার আমরা না আইডেন্টিফাই করলাম, কিন্তু ভার্ব যে সিঙ্গুলার সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? ঠিক একইভাবে আমরা মনে রাখবো যে সাধারণত যে অক্সিলারি গুলোর শেষে যে সাহায্যকারী ভার্বগুলোর শেষে এস থাকবে সেগুলো সাধারণত সিঙ্গুলার ভার্ব। আমি আসলে বোর্ডে লিখেছি যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে এইখানে এই যে অ্যামটা এ সবসময় আই এর সঙ্গে এর একটা বন্ডিং, তার মানে এটা প্লুরাল হওয়ার কোনো চান্স নেই। আর এই যে ডুটা এটা হচ্ছে সিঙ্গুলারও এবং প্লুরাল উভয় ক্ষেত্রে হয়, কারণ ইউ ডু, আই ডু এটা হয়, এই জন্য এটা আমরা একটু বাদ দিব। আর এইখানে হচ্ছে এই যে হ্যাডটা, এই হ্যাডটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হয়, তাহলে এইটা হচ্ছে আমরা বাদ দিব। আর এই যে বাকি যেগুলো আছে এটাও সাধারণত সিঙ্গুলার প্লুরাল দুটাই হয়। এখন আমরা বলছি যে এটাও সিঙ্গুলার প্লুরাল হয়। এখন আমরা বলছি যে সাধারণত যে ভার্বগুলোর শেষে এস বা ইএস থাকবে সেগুলো হচ্ছে সিঙ্গুলার। এখন আমরা যদি দেখি যে সাহায্যকারী বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলোর ভিতরে আমরা অ্যামকে আগেই বাদ দিয়ে দিয়েছি, তাহলে থাকলো হচ্ছে ইজ, আর, ওয়াজ, আর। তাহলে এই যে এখানে এস আছে তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার, এই যে এখানে হচ্ছে এস আছে তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার, এই যে হচ্ছে এইখানে ডাজের এস আছে এটা হচ্ছে সিঙ্গুলার, এই যে এখানে হ্যাজের হচ্ছে এস আছে তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার। এবং প্রিন্সিপাল ভার্ব যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে মানে ব্যবহৃত হয় এবং সেখানেও যদি আসলে কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে তখনও কিন্তু সেই প্রিন্সিপাল ভার্বগুলোর সাথে মানে সিঙ্গুলার হলে এস বা ইএস বসে। যেমন হচ্ছে আই ডু দা ওয়ার্ক, আর হি ডাজ দা ওয়ার্ক, উই ডু দা ওয়ার্ক। তাহলে ভিউয়ার্স আমি বলেছিলাম যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, এবং আমি এটাও বলেছি যে সাধারণত সিঙ্গুলার ভার্বগুলোর শেষে এস বা ইএস থাকবে। তাহলে এখন এখানে সাবজেক্ট আইটা হচ্ছে এটা ফার্স্ট পারসন, এটা অলওয়েজ সিঙ্গুলার, তো এখানে আসলে ফার্স্ট পারসনের পর কখনোই ভার্বের সঙ্গে কিছু হয় না অক্সিলারি ভার্ব না থাকলে। আর এখানে এই যে হি
সিঙ্গুলার আর উই হচ্ছে প্লুরাল। তাহলে আমরা বলছি কি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, এটাই। এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এইটা হচ্ছে আমাদের সবার আগে রাইট ফর্মস অফ দা ভার্ব করার আগে মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখেছি যে এখানে এই যে হি শি ইট এবং এই যে কোনো নাম, তাহলে এখানে আমাদের এই যে হিটা বনে গেছে, তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার। এবং আমরা বলছি যে হচ্ছে ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে সেটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে এখানে আমরা ডু এর সাথে ইএস যোগ করে কি করেছি, ডাস করেছি। তার মানে এখানে সাবজেক্টও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। এখানে সাবজেক্ট হচ্ছে উইটা হচ্ছে প্লুরাল, এখানে এই যে ডুটা কিন্তু আর হচ্ছে সিঙ্গুলার ভার্ব নেই, তার মানে এখানে ডুটাকেও আমরা প্লুরাল ভার্ব হিসেবে কাউন্ট করতে পারি। এটা হচ্ছে রাইট ফর্মস অফ দা ভার্বের একদম বেসিক কি পয়েন্ট। আশা রাখছি এতটুকু যদি আপনারা শিখতে পারেন তাহলে 25% রাইট ফর্মস অফ দা ভার্ব আপনারা কভার করে ফেলছেন।